আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা মাইক্রোসফট ওয়ার্ড 2007 ফাইলকে পিডিএফ আকারে সেভ করতে পারেন না, তাদের জন্য এই ভিডিও। হ্যাঁ, আজকের এই ভিডিওর টপিক হলো আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ফাইলকে পিডিএফ আকারে সেভ করবেন। আমরা মাইক্রোসফট 2010, 2013, 2016 এই ভার্সনগুলোতে পিডিএফ আকারে ফাইল সেভ করার অপশন থাকে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2007 এই পিডিএফ অপশনটি থাকে না। এই অপশনটি আপনি কোথায় পাবেন, কিভাবে বের করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মিনি মিনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। এই ফাইলটাকে আমি সেভ করব। সেভ করার জন্য এই অফিস বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেভ এস, বামে দেখতে পাচ্ছেন পিডিএফ অর এক্সপিএস। এই অপশনটি আপনার পিসিতে থাকবে না। আপনার পিসিতে ডিফল্ট অবস্থায় এখানে 5টি অপশন দেখতে পাচ্ছেন। এই 5টার মধ্যে 4টি অপশন আপনার পিসিতে শো করবে যতক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারটি, অর্থাৎ এটাকে খুঁজে বের করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন। এই সফটওয়্যারটা কোথায় পাবেন, কিভাবে এটা ইনস্টল দিবেন, বিস্তারিত এই ভিডিওর শেষে তা বলে দিতেছি। এখন এটাকে আমি সেভ করার জন্য সেভ এসে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন পিডিএফ অর এক্সপিএস, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ অপশন, অর্থাৎ আপনি যদি ওই সফটওয়্যারটি ইনস্টল না দেন তাহলে কিন্তু এখানে পিডিএফ শো করবে না। এখন এটাকে যদি আমি সেভ করি, ধরুন এই নামে সেভ করে দিলাম, লোকেশনটা আমি দেখিয়ে দিলাম ডেস্কটপে, দেখুন সেভ হয়ে গেছে এবং কি এইটা পিডিএফ আকারে এখানে শো করতেছে। আপনিও পাবেন। এখন এইটা আমি কিভাবে করলাম, এটাকে করার জন্য আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশনে যান। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটার লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা আপনি কপিও করতে পারেন, অথবা এখানে সরাসরি ক্লিক করে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ইচ্ছা মতো যা লেখার দরকার আপনি লিখবেন। লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অফিস বাটন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যাবেন সেভ এস। সেভ এসে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখন পিডিএফ অর এক্সপিএস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ফাইল লোকেশনটা দেখিয়ে দিবেন। এক্সপিএস ডকুমেন্টে আপনি এটা সেভ করবেন নাকি পিডিএফ ক্লিক করবেন। আপনি যদি পিডিএফ এ ক্লিক করেন তাহলে এখানে পিডিএফ সিলেক্ট করে তারপরে এখানে লিখবেন পাবলিশ। আপনার কাজ হয়ে গেল। আশা করি এই ভিডিওটি ভালো লাগছে। এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর মাইক্রোসফট ওয়ার্ড 2007 পিডিএফ আকারে সেভ করার ঝামেলা করতে হবে না। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওটি দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2007 সম্পর্কে কোনো সমস্যায়, কোনো ঝামেলায় আছেন কিনা বা কোনো অপশন খুঁজে পাচ্ছেন কিনা সেই বিষয় নিয়ে কমেন্ট করবেন। আশা করি আপনার সমস্যা সমাধান করে দেব। আর ভিডিওটি দেখে
যদি আপনি বিন্দু পর্যন্ত উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।